আল্লাহ ফরমান এই মাত্র তোমাদের কখন এসে যা মাঝি করিবার শিখা নিকটবর্তী অতীতকাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই মাত্র তোমাদের নিকট এসেছে দলিল, এসেছে মুজিজা। আল্লাহ আবার নবীকে বললেন দলিল, নবীজিকে বললেন মুজিজা। আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গার একটা মালিক আসেনি, জোরে কোন আসেনি? আমরা যে আল্লাহর বান্দা, তার দলিল হলো নবী, এটাই হলো আমাদের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুরা বলে আমরা আল্লাহর বান্দা, বৌদ্ধরা বলে আমরা আল্লাহর বান্দা, খ্রিস্টানরা আল্লাহর আমরা আল্লাহর বান্দা। কিন্তু এই জায়গার দাবি সবাই করতে পারে। আমি বলতে পারি এই জায়গার মালিক আমি, সভাপতি দাবি করতে পারে জায়গার মালিক আমি, আমার এই খাদেম শহীদ ভাই দাবি করতে পারে জায়গার মালিক আমি, মুরব্বী দাবি করতে জায়গার মালিক আমি। কিন্তু দাবি করলে হবে না, দাবির পেছনে দলিল থাকতে হবে। পৃথিবীর সবাই দাবি করে, কিন্তু দাবির পেছনে যাদের দলিল আছে, দলিল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন মারহাবা। আল্লাহ নবীকে বললেন দলিল, আবার নবীজিকে বললেন মুজিজা। নবীজি কি বললেন? নবীজি হলো মুজিজা। নবী হলো কি? মুজিজা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, আল্লাহ তাদেরকে পা থেকে মাথা পর্যন্ত মুজিজা দেন নাই। তো আমার নবীকে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত, নবী যখনই যেভাবে চায় ওইভাবে আল্লাহ মুজিজা তৈরি করে দেয়, ওভাবে অসম্ভবকে সম্ভব করে দেয়। সেটার নাম হলো মুজিজা, অলৌকিক ঘটনা। আর ওলি যারা, আল্লাহর ওলি যারা, তারা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটায়, ওটা মুজিজা হবে না, ওটা হবে কারামত। যদি অসম্ভব কাজ সম্ভব হয়, কিন্তু এটা ওলিদের বেলায় হবে কারামত, আর নবীদের বেলায় হবে মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আপনি কষ্ট পাইতেছেন? আল্লাহ আমাদেরকে একটু বসার মতো ক্ষমতা দান করে, বলেন আমিন। একটু দুশো বেড়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا ওলি আউলিয়ার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না রে খাঙ্গাল, অফুরান্ত বান্দা রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাজানো একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি কি বলছিলাম? হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আল্লাহ বললেন হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম বুরহান, এই মাত্র তোমাদের নিকট এসেছে দলিল, এসেছে মুজিজা। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের এক সেকেন্ড আগে আলোচনা করলে বলতে হবে এসেছে কদ জাআ মাজি করিবের সিগা নিকটবর্তী অতীতকাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নবী এসেছে এই মাত্র, নবী এসেছে এই মাত্র। মারহাবা কোন? হ্যাঁ হুজুর, নবী তো আয়েশা আবার চলে গেছে। 63 বছরের জিন্দেগি অতিক্রম করে নবী রওজা আতারে শুয়ে গেছে। কিন্তু আল্লামা কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাওয়াহিবে লাদুনিয়ায় বলেন, আল্লাহ ফারাকা বাইনা হায়াতি ওয়া মাউতিহি, নবীজির হায়াতে এবং মউতে কোনো ডিফারেন্স নাই। তবে হার ডিফারেন্স এতটুকুই, নবীজির দুনিয়া 63 বছর জিন্দেগিতে দুনিয়ায় জাহিরি ভাবে যেইভাবে ছিলেন এখনো আছেন, তবে সাহাবীদের সামনে ছিলেন জাহেরান প্রকাশ্য, আমরার কাছে আছে বাতেনান গোপন। তবে নবী যদি দেখতে চাও রে, সত্যি যদি এখনো যদি নবী দেখতে চাও, আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়াদের দরবারে যাইয়া বায়াত রাসূল গ্রহণ করার পরে তখন তোমার চোখ খুলে যাবে, তখন দয়াল নবীর দিদার নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
তোমাদের নিকট এসেছে দলিল, এসেছে মুজিজা। নবীজির পা থেকে মাথা পর্যন্ত সবে ছিল মুজিজা। জুব্বা মোবারক, পশম মোবারক, নখ মোবারক, রক্ত মোবারক, পেশাব মোবারক, পায়খানা মোবারক, থুতু মোবারক, সবই ছিল মুজিজা। মারহাবা কোন? হযরত বেলাল যারা মদিনায় গিয়েছেন, মদিনা থেকে রো বরাবর উহুদের জমিনে আমরা চলে যাই বাবু সালাম রোডে। ওখান থেকে আল খালিলের পাশাপাশি দিক দিয়ে একটা জায়গা আছে, মুআল্লিম আমাদেরকে নিয়ে যায়। ওই জায়গার মধ্যে একটা বাগান আছে, সালমান পার্সির বাগান। সালমান পার্সির একটা খাজুর বাগান এখনো আছে। সেই জায়গাটার এবং আল খালিলের মাঝামাঝি অবস্থানে নবী এক জায়গায়, খোলা একটা জায়গায়, নবীজি বললেন, বেলাল আমি একটু হাজতে যাবো, আমি একটু ইস্তেঞ্জা মোবারকে যাবো, আমি পায়খানা মোবারক ত্যাগ করব, আমার হাজত এই অবস্থায় দেখা দিয়েছে। বেলাল কয়, হুজুর আপনি ডাইনে বামে কেউ তো নাই, কোনো আবজা নাই, কোনো জঙ্গল নাই, মাঝে মাঝে কিছু খাজুর গাছ দেখা যাচ্ছে, আপনি কোথায় যাবেন? কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা মানুষের ঈমানের একটা অংশ। ঠিক না বলেন? এখন তো মানুষের লজ্জা কিন্তু উঠে গেছে, কথা কথা কিনা বলেন? লজ্জা কিন্তু এখন উঠে গেছে। বিভিন্ন আমাদের দেশে আরো লজ্জা উঠে যাওয়ার জন্য আরো বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন মাধ্যম ব্যবহার হচ্ছে, কথা কথা কিনা বলেন? আল্লাহ আমাদের হেদায়েত করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যান ফার্কের দিকে, যান যে মোবাইলের দিকে, এগুলি যা 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 হচ্ছে, আগের মানুষের ভিতরে লজ্জা শরম ছিল, কথা কথা কিনা বলেন? এখন কিন্তু আস্তে আস্তে মানুষগুলো উঠে গেছে। মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা টাকনুর নিচ পর্যন্ত ফরা হলো, এই মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের এই টাকনুর নিচ, এটা বাদ দিয়া, মুখমণ্ডল এতটুক বাদ দিয়া, এতটুক বাদ দিয়া পুরো শরীরটা 24 ঘন্টা ঢাকা হলো দাইমি ফরজ, কথা কথা কিনা বলেন? আর পুরুষকে বলা হচ্ছে তোমার এই টাকনুর উপরে, তোমার টাকনুর উপরে, নাভির উপর পর্যন্ত এতটুক একবার 24 ঘন্টা হলো দাইমি ফরজ, ঢেকে রাখা, কথা কথা কিনা বলেন? এখন পুরুষেরা প্যান্ট পরে, সালোয়ার পরে, লুঙ্গি পরে টাকনুর নিচ পর্যন্ত, যেটা হুকুম ছিল মহিলাদের জন্য, কথা কি বুঝতে পারছেন? যেটা ছিল মহিলাদের জন্য, তোমরা টাকনুর নিচ পর্যন্ত মহিলারা এই পায়ের গিরানের নিচ পর্যন্ত পড়বে, কিন্তু এটা পড়ে গেছে মহিলারা। এখন আর মহিলারা ওটা না, এখন পুরুষেরা টাকনুর নিচ পর্যন্ত পড়ে, আর মহিলারা টাকনুর নিচে পড়ার কথা তারা উঠে গেছে এখন সালোয়ার এন্ড পর্যন্ত, কথা কথা কিনা বলে? তাদের সালোয়ার আয়সা পড়ছে হাঁটুর নিচে, টাকনুর এক বিগত উপরে, হাঁটুর এক বিগত নিচে। আপনি কি রাগ করেছেন? কিন্তু ডাকার কথা কার, ডাকলো কে? কথা কথা কিনা বলেন? খোলা রাখার কথা কার, আর খুললো কে? নাউজুবিল্লাহ করতেন না? পুরুষদেরকে বলা হচ্ছে টাকনুর উপরে পড়ো, আর মহিলাদের টাকনুর নিচে পড়ো। এখন মহিলারা গেছে উপরে, আমরা গেছি নিচে, কথা কথা কিনা বলেন? আমি নিজে দেখছি, আমার সঙ্গে গতকালকে একজন আসরের নামাজ, মাগরিবের নামাজ জামাতে পড়লো, তো পড়ার পরে আমরা বের হলাম, পরে দেখলাম উনি নামাজ পড়তেছে, পরে দেখলাম এর প্যান্ট একবারে টাকনুর নিচ পর্যন্ত। আমি বললাম যে ভাই, এইভাবে পড়ার তো হারাম, মদ খাওয়া হারাম, যেভাবে মদ খাওয়া হারাম, এই টাকনুর নিচে এই পর্যন্ত লুঙ্গি পরা হারাম। হাসরের দিন আল্লাহ তাদেরকে পা কাটা অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ওরা বলবে আল্লাহ আমরা তো ভালো ছিলাম, আমাদের এমন উঠাইলে কেন? বলে তোরা টাকনুর এই নিচে এর নিচ পর্যন্ত কাপড় পরেছিলি, এই কারণে আল্লাহ এই অবস্থা উঠাইলাম। হাসরের ময়দানে পরিচয় করাই দিলাম এরা কারা, এরা কোন দল, এদেরকে কি অবস্থা চিনার জন্য, পুলিশের চিনার জন্য ইউনিফর্ম, আর্মি চিনার জন্য ইউনিফর্ম, টাকনুর নিচে যারা পড়ছিল তাদের ইউনিফর্ম দেখো। আল্লাহ আমাদের হেদায়েত করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার, বলছিলাম এখন আর লজ্জা শরম দিনের দিন উঠে গেছে, ঠিক কিনা বলেন? আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, বেলাল আমি এই খোলা ময়দানে ইস্তেঞ্জা করব, কিন্তু ব্যবস্থা তো করতে হবে। খোলা ময়দানে এইভাবে ওপেন ইস্তেঞ্জা করা যাবে না, কথা কোনটা কিনা বলেন?
আমার দয়াল নবী ডাক দিয়ে কয় বেলাল এই খাজুর গাছগুলিরে যাইয়া বলো আমি নবী ইস্তেঞ্জা করব, ওরা আমার একটা ব্যবস্থাপনা কইরা দেওয়ার জন্য। বেলাল নবীজির কথাটুকু গাছ মানুষরে বললে বুঝে যে ভাই এদিকে ওইদিকে যান, এই করেন সেই করেন, ঠিক না বলেন? বেলাল মনে মনে চিন্তা করে গাছেরে বলবো, আবার চিন্তা করে না আমার নবী তো হইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবী তো শুধু আমাদের জন্য রহমত না, আল্লাহ পাকের সৃষ্টি জগতের 18,000 80,000 আলমের জন্য আমার নবী রহমত, গাছের জন্য রহমত। অবশ্যই তার রহমত যে ওর কথা বললে অবশ্যই বুঝতে পারবে আমার নবী বলে যে বলার জন্য আমার দায়িত্ব আমি পালন করি। গাছের কাছে যায় বললেন গাছ রে দয়াল নবী ইস্তেঞ্জা করবে, তোমরা একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার দয়াল নবী বলছি। গাছের কাছে বলার সাথে সাথে গো গাছগুলি ডান দিকে কাইত হইয়া গেল, বাম দিকে শিকড় গুলি ছিঁড়া গেছে, বাম দিকে আবার সোজা হইয়া ডান দিকে কাইতে গেছে, বামের শিকড় ছিঁড়া গেল, বামের দিকে কাইতে চায় ডাইনের শিকড় ছিঁড়া গেছে। এই অবস্থায় ছিঁড়া যাওয়ার পরে আমরা যেইভাবে নি হামাগুড়ি খাইয়া শেষে যেইভাবে গাছ টাইনা নে, এইভাবে গাছগুলি নিজে নিজে দৌড়াইয়া যাইয়া আমার দয়াল নবী যেখানে গাছ চলে গেছে সেখানে দেয়া চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া আমার নবীর কাছে আড়াল কইরা দিছে। বেলাল আশ্চর্যান্বিত হইয়া গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া কইয়া আল্লাহ এটা কি আশ্চর্য ঘটনা, এটা কি আশ্চর্য ঘটনা, আমার নবীর এত শান, আমার নবীদের এত মান। মারহাবা কা। এবার আমার নবীজি হাজত শেষ করলেন, বের হইয়া বলে বেলাল কই আসো এবার রওনা দে। নবী যে ওটটার উপর সওয়ার হইতেন এটার নাম ছিল কাসওয়া। কি নাম? কাসওয়া। কাসওয়া ওটটা কই? ওটটা পাহাড়ের চিপা চাপায় গাছ খাইতে খাইতে একটু সামনে চলে গেছে। বেলাল টানে, বেলাল ওটটারে টানতে আছে, আয়রে ওটটারা তারে আয়। দয়াল নবী হাজত থেকে বের হইছে। বেলাল যখন টানে ওটটা বাহির হয় না, ওটটা আসে নাই। ওটটা যখন আসে নাই বেলাল বারংবার টানে, ওটা যখন আসে নাই বেলাল তখন এটার আঘাত করবে প্রস্তুতি নিলেন। আমার নবী ডাক দিয়া কয় বেলাল ওটাকে মারিও না, ওটাকে মাইরো না। আমি নবী যেটার উপর সওয়ার হইতাম, মারহাবা কার, আমার সেই কাসওয়ার এমন চোখ হইয়া গেছে, কাসওয়ায় মাটির নিচে একজন ঈসা নবীর উম্মত কান্দে। আমার কাসওয়া আমার ওট মাটির নিচে ঈসা নবীর উম্মত কান্না শুনতেছে, দেখতে আছে। নবী নিজে তাড়াতাড়ি একটা খাজুরের ডালা বাঁধলেন, খাজুরের ডালা ভাঙ্গিয়া কাসওয়া ওটটা যেই জায়গায় দাঁড়ানো ছিল ওটটার মাঝামাঝি দৃষ্টে খাজুরের ডালাটা গাড়ায় দিলেন। খাজুরের ডালাটা গাড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওটটা এখান থেকে সরে গেছে। বেলাল কয় হুজুর ক্লিয়ার তো ঘটনা বুঝলাম না, আমার ওটটা যখন এই পর্যন্ত আসে এখানে একটা ঈসা নবীর উম্মত আছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবীকে এখানে একজন ঈসা নবীর উম্মত আছে মাটির নিচে। নবী দেখে কি দেখে না? এই ক্ষমতা কে দিয়েছেন? বঙ্গবন্ধু স্যাটেলাইট শূন্যে পাঠাইলেন মাননীয় প্রধানমন্ত্রী। এটাই আমরা কোথায় কি করছি, পৃথিবীর কোথায় কি হচ্ছে সব তথ্য তার মধ্যে সংগ্রহ হচ্ছে। কথা কিনা বলেন?
এক স্যাটেলাইট যদি এগুলি তথ্য সংগ্রহ করতে পারে, আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আমার বন্ধুর সিনা কেমন ভাবে প্রশস্ত করে দিয়েছি, আমার বন্ধুর সিনা কেমন প্রশস্ত করে দিয়েছে, কোথায় আমার নবীর কে কোথায় ও নবী বলে ডাকে, আমার নবী সব কানে নিজ কানে শুনে। আল্লাহ বলে আলিমুল গায়বি ফালা ইউযরা আলা গায়বি হাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমি আমার গায়েবের ইলম কারো কাছে প্রকাশ করি নাই, তবে ইল্লা আমি প্রকাশ করি। ইল্লা কোন বাক্যের মাঝখানে উইথ ইন ওয়ান বসলে মুনফি থাকলে মুসবাত হয়ে যায়, নট থাকলে ইস হয়ে যায়, না থাকলে হা হয়ে যায়। আমি আমার অদৃশ্যের ইলম কাউকে দান করি নাই, ইল্লা হা দান করেছি মান ইরতাদা মির রাসূল, আমার মনোনীত রাসূলকে। সমস্ত মুফাসসির কারাম একমত, এই মনোনীত রাসূল কাকে বললেন? মুফাসসির কারাম বলতেন হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ফাস্ট টেন্স ওয়া মা ইয়াকুন প্রেজেন্ট ওয়া ফিউচার টেন্স, মা কানা জমানায়ে মাজি ওয়া মা ইয়াকুন হাল এবং মুস্তাকবিল, মা কানা অতীতকাল ওয়া মা ইয়াকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীতই হয়েছিল, বর্তমানই হচ্ছে, ভবিষ্যৎই হবে, সবকে জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ নিজে আমার বন্ধুকে শিক্ষা দিয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আকিমু রুকুআ ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লাআরাকু মিন বাইদি। আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমি নবীর পেছনে ইক্তেদা করছো, রুকু করছো, সিজদা করছো, ফাওয়াল্লাহ আমি আল্লাহর কসম খাই বলি, ইন্নী লাআরাকু মিন বাইদি, তোমরা যে আমার পেছনে রুকু করছো, সিজদা করছো, আল্লাহর কসম আমি সামনে থেকে তোমাদের পেছনে দেখতে আছি। নারে তাকবীর, আল্লাহ বাজান আমার একটু গভীর মনোযোগ। আমি কি বলছিলাম বাজান? হাকুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে আল্লাহ ব্যতীত অদৃশ্যের ইলম, গায়বের ইলম কারো কাছে কেউ জানে নাই, একমাত্র মালিক হলেন আল্লাহ, জানে একমাত্র আল্লাহ। এই আয়াতে দ্বন্দ্ব লাগা গেল, সমাধান হলো গায়ব বিজাত আল্লাহ কারো থেকে জানতে হয় নাই, নিজে নিজে জানে, আর আল্লাহ যাকে ক্ষমতা দেয় তারা জানে, এটা হলো গায়ব বিল আতাই। হাউজে কাউসারের মালিক হলো আল্লাহ, মালিক ছিলেন কে? আল্লাহ। হাউজে কাউসারের মালিক ছিলেন আল্লাহ, কিন্তু আল্লাহ নবীরে মালিক বানাইয়া দিলেন। ইন্না আতাইনা আতাইতু আতাইনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মালিক বানাইয়া দিলেন, গরিটা এখন আমার, আমি যদি ওরে গরিটা দিয়া দেই মালিক হয়ে যাবে উনি, ঠিক না বলেন? আমার আল্লাহ বলে গায়েবী জাতের মালিক আমি কারো থেকে কারো সাহায্য নিয়ে জানতে হয় না, আমি নিজে নিজে জানি। কিন্তু আমার বন্ধু মুস্তাফা রে, কোথায় কি হচ্ছে এইগুলি জানার মতো, বুঝার মতো, জানার মতো সমস্ত কি শিক্ষা দিয়েছে আমি আল্লাহ নিজে উস্তাদ হইয়া বন্ধু মুস্তাফারে শিক্ষা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ যাকে দান করেন, মারহাবা কইতেন না? কিন্তু গায়বী জাতের মালিক আল্লাহ, আর গায়বিল আতাই এটা নবীকে আল্লাহ দান করেছেন, যেটা আল্লাহ করে এটা নবী জানে। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কবেল, আমার উটটাকে মারিও না, মারিও না, মারিও না, আমার উটটা মাটির নিচে ঈসা নবীর উম্মত আছে। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা নবীর উম্মতে কান্দে, উঠরে ও উট, তুই তো আমার দয়াল নবীর পিঠে নিয়া চলস, তুই বড় ভাগ্যবান। মারহাবা কা। আমি কব আমার কবরে কঠিন আযাব হয়, আমি আর আযাব সইতে পারি না। উঠরে কাসওয়ারে, তুই একটু তোর নবীরে কস না, তোর নবী যদি দোয়া করে আমার আল্লাহ সব দোয়া বিফলে দিতে পারে, কিন্তু তোর নবী এমন নবী, ওই নবী যা বলে আমার আল্লাহ তাই মঞ্জুর করে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে আমার মদিনার কামলিওয়ালা নবী বললে বেলাল, ঈসা নবীর উম্মত যখন কান্দে, যদিও আমার উম্মত না, কিন্তু আমার কাসওয়া ওখানে যখন আসছে, কাসওয়ার কাছে কান্দতেছে, আমার কাসওয়া আমার ওট যা বলছে আমি তা বুঝতে পারছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাসওয়া কি বলে আমি তা বুঝছি, তাই আমি বলছি আমার কাসওয়াটারে মাইরো না, এটা সরবে না যতক্ষণ ঈসা নবীর উম্মতের কবর আযাব ঠান্ডা না হবে। তাই আমি একটা খাজুরের ডালা লাগাইয়া দিলাম, খাজুরের ডালাটা যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে অতক্ষণ পর্যন্ত ঈসা নবীর উম্মতের কবর আযাব আমার আল্লাহ দিবে না, অতক্ষণ কবর আযাব বন্ধ হবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে, নবী গো
আপনি যখন ঈসা নবীর উম্মতের জন্য দোয়া কইরা শান্তির জন্য যখন এই খাজুরের গাছ খাজুরের চার ডালা লাগাইয়া দিলেন, আমি আপনার মুহাব্বতে খাজুরের ডালা যতক্ষণ সবুজ থাকে শুধু অতক্ষণ না, আপনার মুহাব্বতে কিয়ামত পর্যন্ত আমি তার কবর আযাব বন্ধ কইরা দিলাম। মারহাবা কইতেন না? আমরা খাজুরের ডালা বড়ির ডালা কবর উপর দেই না এদিক থেকে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার একটু গভীর মনোযোগ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমি কি বলছিলাম বাজি? ও আমার নবী ইস্তেঞ্জা করার পরে বললেন খাজুর গাছ রে তোরা তোরদের জায়গার ভিতরে চলে যা। তারা বলে হুজুর আমাদের তরফ এগুলি সব শিকড় গুলি ছিঁড়া গেছে। আমার নবীকে আমি তো কইলাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহকে বন্ধু আমার হাবিব আমার, আমি আপনাকে পাঠাই নাই, এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লাহা পাঠাইয়াছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত বানাইয়া। সবাই বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে বলে আমের নবী বলে যা যা যা, আমি নবী যেখানে আছি আমি বললাম যার যার জায়গায় যায় দাঁড়াইয়া যা, যার যার জায়গায় দাঁড়াইয়া যা। আল্লাহ যতদিন তোরের হায়াত দি যতদিন বাঁচবে, কিন্তু আমার এই বেষ্টনী দেওয়ার কারণে তোদের মরণ হবে না। যা যা। আবার যার যার জায়গায় যখন দাঁড়াইয়া গেছে শিকড়গুলি আগের মতো লাগা গেছে। এই অবস্থার ভিতরে জিবরাইল আমিন কয় আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল ছিল আমি তাদেরকে দেখলাম, যত নবী রাসূল আসছে তাদেরকে আমি দেখলাম, তাদের পেশাব পায়খানাও দেখছি, তাদের সমস্ত কিছু আমি দেখলাম, কিন্তু মাবুদ তোমার বন্ধু পেশাব পায়খানা করে, এইগুলি করার সাথে সাথে মাটি এগুলি গ্রাস করে লাই। আমি একটু মাটির থেকে একটু জানতে চাই মাটিগুলি কোথায় নেই। আল্লাহ জান যাইয়া এবার জিবরাইল আমিন মাটির কাছে চলে আসছে, আইসাতে মাটির থেকে খুশবু গ্রাম বাইরে হচ্ছে, আমার নবীর পেশাব পায়খানা মোবারতে খুশবু গ্রাম বাইরে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গ পেশাব পায়খানার ভিতরে হ্যাঁ এই নবীর কি আমাদের মতো বলা যাবে? জোরে কোন বলা যাবে? আমাদের মতো কইতে দেরি আর তোমার ঈমান যাইতে দেরি হইছে না। কথা কোনটা কিনা বলে? আমাদের মতো নবী কোন ভাবে না, নবী তিনি বললেন লাস্তু কাহাদি মিনকুম, কি আছো তোমরা আমার মতো, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো মানুষ? সুবহানাল্লাহ কিতেন না? আহুযু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে কোরআনে আছে। কিয়ামতের এক সেকেন্ডে এটা দিয়ে প্রমাণ হয় নবী নূরের তৈরি, এটা মাটি তৈরি প্রমাণ হয় না। সুবহানাল্লাহ কিতেন না? এখানে বাশার বলেছেন, এরপরে কুল আমরা হাজর হে কালিমে হসর, হে নবী একমাত্র আপনি বলুন। সুবহানাল্লাহ কিতেন না? পৃথিবীর কাউকে বলার জন্য আল্লাহ হুকুম দেয় নাই, কালিমে হসর এসেছে আমরা হাজর ওয়াহিদের চিগা, একমাত্র আপনি বলুন। আর এখন আমরা কোন নবী আঙ্গমতা, নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আপনাদের চেয়ারম্যান সাহেব আব্দুর রব, হাজী আব্দুর রব চেয়ারম্যান সাহেব, ঠিক আছে না? উনি আপনাদেরকে মিটিং এ বলেন ভাই আমার একটা ভোট দিয়েন, আমি আপনাদের সুখী দুঃখে সর্বদা আপনাদের পাশে আছি, আমি আপনাদের ভাই, দুঃখী সুখে সর্বদা আপনাদের পাশে আছি। এবার আপনারা ওনার এই কথা শুনে ভোট দিলেন। হঠাৎ করে একদিন আপনার পা ব্যথা হইছে, বউ কেউ বাড়িতে নাই, আপনার রান্না বান্না করার কোন আমি চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আইয়েন, আমার রান্না বান্না করে যান, আমার ভাও টিপা দিয়ে যান। আপনার কিছু আমার দুঃখী সুখে থাকবেন, কথা বোঝেন নাই? আমার খেদমত করে আপনারা কিন্তু দুঃখী সুখে থাকবেন। এই দুঃখী সুখে মানে এই নয়, এটা চেয়ারম্যান এই দুঃখী সুখে বলা যে আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকবো, আপনাদের সব রোড ঘাট ফুল ব্রিজ কালবার কোনো সমস্যা হলে এগুলি আমার দেখাইয়েন, আমি এটা সাহায্য করব, যে তুমি সরকার থেকে না আপনাদের কাজ করে দেবো। কিন্তু আপনার পার্টিটা দিব আর আপনি ভাববেন যে বউয়ের কাছে করব, এই করার হুক এটা তো চেয়ারম্যান সাহেব বলেন না। কথা কিনা বলেন? নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ, যদি বলেন এইটাই অর্থ নিলেন আমি তোমাদের মতো, এই মত শব্দটা আরে কোন দিকে যাইতাম? আপনি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? আচ্ছা রে বাবা, ওনার নাম শহীদ, ওনার নাম কি? শহীদ বিপ্লবীর মতো, মনোযোগ দেন, শহীদ বিপ্লবীর মতো। যদি সে বিপ্লবী হইতো তাহলে শহীদ কইতো নি, মত হইতো যে শহীদ বিপ্লবী। যখন কইছে শহীদ বিপ্লবীর মতো, তাহলে বুঝা গেল শহীদ বিপ্লবীর মতো ঠিক, কিন্তু বিপ্লবী না। কথা বলতে কিনা বলেন? বিড়াল বাঘের মতো কিন্তু বাঘ না। নবী রঙে নমুনায় সুরতে মানুষের মতো, যে আমাদের মতো রক্তে মাংসে মানুষ না, ঠিক কিনা বলেন? আমার নবী নূরের মানুষ।
কথা ঠিক কিনা বলেন? নবীর পা থেকে মাথা পর্যন্ত সব হলো এটা পুরো জেসাল মোবারক হলো নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান আবার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। জিবরাইল আমিন চলে আসলেন, আয়েশা মাটির কাছে গেলেন, মাটির খুশবু গ্রান বের হচ্ছে। আবার নবীর আলহামদুলিল্লাহ কইতেন না, খুশবু গ্রান আসে। জিবরাইল আমিন একটা ডাক দিয়া কয় মাটিরে, তোমার ভিতরে কিছুক্ষণ আগে আমার দয়াল নবী পায়খানা পেশাব মুবারক ত্যাগ করলো, এগুলি কই লুকাইলা? এগুলি কই লুকাইলা? দুনিয়ার যত নবী রাসূলরা পেশাব পায়খানা করলো এগুলি তো কোনো কিছু তুমি বক্ষণ করো নাই, এটা কই লুকাইলা? মাটির জবান খুইলা গেছে, মাটিকে আল্লাহ আমার জবান খুইলা দাও, তোমার বন্ধু মুস্তাফার উসিলিয়া দিয়ে আমার জবান খুইলা দাও। মাটির জবান খুইলা গেছে, মাটি ডাক দিয়ে কয় জিবরাইল, ওরে জিবরাইল শোনো, আমি তো এটা আদম নবী না, মুসা নবী না, ঈসা নবী না, ইনি এমন একজন নবী, মারহাবা কার, এমন একজন নবী যার ঘাম থেকে পেশাব পায়খানা থেকে মেশক আম্বরার গান আসে, যার ফসিনা মুবারক আমাদের ঘামের গন্ধে মানুষ অস্থির হইয়া যায়। ঠিক না বলেন? আমার নবীজি একদিন হাত খাইয়া জাবেরের বাড়িতে খানা খাইয়া, সরি আনাসের বাড়িতে খানা খাইয়া হাতটা মুছছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা যে কিটা রুমালটা হাতটা মুছছে, ও রুমালটা ঘরের মধ্যে রাইখা দিছে। নবী বিদায় হয়ে গেলেন, কিছুক্ষণ পরে বাসায় আসলেন, আচ্ছা দেখতেছে ঘরের মধ্যে মেশক জাফরানের ঘ্রাণ আসতেছে। কি রে, এত ঘ্রাণ আসলো কোথা থেকে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো চলে গেছে, এখন তো গ্রান থাকার কথা না। ঘটনা কি, এতক্ষণ মতো গ্রান, এত পর হঠাৎ করে খেয়াল করে দেখতেছে যে গ্রান আছে, এটার সঙ্গে ওইটার সঙ্গে। দেখতে নবী যে খাওয়া দাওয়া করে হাতটার যে কাপড়ের মধ্যে হাতটা মুড়ছিল ওটার মধ্যে গ্রান আসতেছে। আনাস বলে, ইয়া আল্লাহ, আমি এটার কারোর দেব না, এটা যত্ন করে রাইখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা যত্ন করে নবীজির এই মোজাজা রুমালটা যত্ন করে রাখা দিয়েছে। কিছুদিন পরে আনাস ঘরের ভিতরে খানা খেতে বসছে, তিনজন ইহুদি আসিয়া বলে, ভাই কে আছেন, আমাদের কলিজা হইতে যায়, আমরা একটু মদিনাওয়ালার দরবারে যাবো। মদিনাটা কোন দিকে? বলে আমরা তো মদিনায় চলে আসছেন। বলে ভাই আমাদের একটু পানি দেন। বলে আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা বহু দূর থেকে আসছি, আমরা খিদার্ত তৃষ্ণার্ত, আমাদেরকে পানি দিয়ে কলিজা ঠান্ডা করে, আমরা আর বাঁচতে পারতেছি না। উনি তাড়াতাড়ি খাবার যা ছিলেন, হোক ইহুদি সে তো মানুষ, কথা ঠিক বলে, তাড়াতাড়ি তারা আইনা খাবার যা ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা তাদের তিনজনের কি খাবারগুলি বেটে দিলেন, নিজেও খাইলেন। খাবার পরে হাত মোছার জন্য তারা টান দিয়ে দেখ কোথায় হাত মুছবে। আনাস একা তাদেরকে সেবা করতেছে। এই বছর তারা দেখলো হাত মোছার মতো একটা গামছা দেখা যায়, এটা কাপড় দেখা যায়, কাপড়টা টান দিছে। আনাস দৌড় দিয়ে কাপড়টা নিয়ে বলে, না এই কাপড় দিয়ে হাত মুছো না, ওইটার মধ্যে দাগ দেখা যায়, হাত মুছছে যেমন দাগ দেখা যায়। বলে না না না, এটার ভিতরে আমার দয়াল নবী হাত মুছেছিল। বলে তো এটা মুসলিমের সমস্যা কি? বলে না দেখেন না কি গ্রাম। বলে হ্যাঁ। ও বুঝছি তুমি আতর লাগাই রাখছো। বলে না আমি আতর লাগাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি? বলে নবীটার মধ্যে হাত মুছছে বিদায়টার মধ্যে তো গ্রাম। সুবহানাল্লাহ বলে। ইহুদির একটা ডাক দিয়া কয়, আনাস হাত মুছলে এটা গ্রাম আসবে, কেমন কথা বলো? ইহুদিরা আসছিল নবী এটা পরীক্ষা করে, যদি ভালো লাগে ঈমান গ্রহণ করবে। কথা বোঝেন নাই? আসলে এই নিয়তে। এখন বেয়ানের একটা তথ্য পাচ্ছি, একটু আমরা একটু আরেকটু গভীর ভাবে আলোচনা করে। আনাস তুমি মনে হয় এখানে মেশক জাফরান লাগাইছো। বলে না আমি মেশক জাফরান লাগাই নাই, এটার ভিতরে নবী হাত মুছেছিল, এই কারণে গ্রান আসতেছে। বলে না না বিশ্বাস হয় নাই। বলে কি বিশ্বাস হয় নাই? বলে এটা আমরা বিশ্বাস হয় নাই, তো নবী উনি তো নবী হইতে পারে, আল্লাহর নবী হইতে পারে, কিন্তু ওনার হাত লাগলে গ্রান আসবে এটা আমরা বিশ্বাস করি নাই, এটা বিশ্বাস করি নাই। বলে বিশ্বাস হয় নাই। বলে না। বলে কি হইলে বিশ্বাস হবে? বলে আরো কিছু চমৎকার কিছু দেখাইতে পারবানি। বলে এটা যদি আগুনের মাঝে দে, এই রুমালটা দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যেই মাত্র কলে দুনিয়ার আগুন এটা জ্বালাইতে পারে নাই, ইহুদিরা একজন আর একজনের বেলা কথা হইল, আগুন দিলে বেটা লোহা পর্যন্ত জ্বলে যায়। কথা মানে কি বলেন? এটা কেমন কথা কইলো, কেমন কথা কইলো, এটা সাবধানিত কথা। কি বলস কি বলস কি বলস রে, এটা তো কথা নয়, এটা তো কথা নয়। বলে তাহলে প্রমাণ হয়ে যাক। বলে আচ্ছা ঠিক আছে, এবার আগুন জ্বালাইয়া বলে তুমি আগের অভিজ্ঞতা আছে? বলে আছে। বলে কেমনে? বলে আমি একদিন রুমালটারে একটু ভিজা রুমালটারে আমি এইভাবে রোদের মধ্যে দিয়ে রাখলাম, কোন দুই নবী হাত বসেছিল, এটা রোদের মধ্যে দিয়ে রাখছিলাম, এটা শুকাইয়া বাষ্প করে আমি রাখা দিব, যখন মনে চায় শরীরের মধ্যে
গোসা দিব, এই নিয়ত করে এটা রোদের মধ্যে আমি শুকাচ্ছিলাম শক্ত করার জন্য। এই অবস্থায় রোদের ভিতরে বাতাসে এটার উড়াইয়া নিয়া এক জায়গা চুলার আগুন জ্বলতেছিল বাহিরে, ওই আগুন নিয়ে ফালাইয়া দিছে। আমি এসে দেখলাম আমার রুমালটা নাই। আমি দুঃখ করে বললাম, আহারে রুমালটা কেন রোদের মধ্যে কেন দিলাম, কেন রোদের ভিতরে দিলাম? মনে বড় দুঃখ ছিল। ডাইনে বামে তাকাই, হঠাৎ করে দেখি আগুনের ভিতরে রুমালের কিছু অংশ দেখা যায়, আর বাকিটা আগুনের ভিতরে ঢুকে রইছে। আমি যেটুকু ছিল অতটুকু ধরে যখন টান দিলাম রে, টান দেওয়ার সাথে সাথে দেখলাম আগুনের ভিতর থেকে বাকি রুমালটা চলে আসে, একটা সুতা আগুনে জ্বালায় না। ওই দিন থেকে আমি রুমালটারে খুব মহাব্বত করে ভালোবাসা নিয়া রুমালটার রাইখা দিছি, যত্ন করে রাইখা দিছি, এমন রুমাল যত্ন করে রাইখা দিছি। তাই আমার অভিজ্ঞতা আছে, এই রুমাল দুনিয়ার আগুনে জ্বালাইতে পারবে নাই। বলে আচ্ছা ঠিক আছে, এখন দেখাও। এবার আগুন জ্বালাইয়া রুমালটারে আনা ছেড়ে দিলেন। তিনজন ইহুদির সামনে দয়াল নবীর হাতে রুমালটারে ছেড়ে দিলেন, যেটার ভিতর নবী হাত মুছে ছিল। এবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে দেখা গেল অনেকক্ষণ আগুন দাউ 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 করে জ্বললো। একজন আর একজনের সঙ্গে হাসে, বেটা পাগল দেখি, এমন পাগল তো দেখি নাই, কেমন কথা বলে, কেমন কথা বলে। আগুনের ভিতর রুমাল তো জইলা পুরে তো আসাঙ্গা শেষ হইয়া গেছে। এবার আনাস রে কয়, আনাস 5-10 মিনিট হইয়া গেছে, এটা পুরাইতে তো 1 মিনিটও লাগবে না। এবার 5-10 মিনিট হইয়া গেছে, এবার আগুন নিবাও, দেখি রুমাল আছে কি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আগুনটা আনাস নিবাইয়া আস্তে করে আল্লাহরা দিয়া দেখে রুমালের একটা অংশ দেখা যায়। এবার আনাস কয়লার ভিতর থেকে রুমালটা যখন টান দিছে, টান দেওয়ার পরে জাহিরাইনা যারা দিল, যারা ইহুদিরা দেখে রে, আগের রুমাল যেইভাবে রেখেছিল এইভাবে অক্ষত রুমাল আনাসের হাতে দেখা যায়। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি মা বাইনা বাইতু ওয়া মিম্বারে রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, ওইখানে বসে বসে সাহাবীদের সামনে আলোচনা করে, ওয়াজ করতেছে, আলোচনা করতেছে। তিনজন ইহুদি দৌড়ান শুরু করে দিলেন আমার দয়াল নবীর নববীর দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো মিম্বরটা এখনো মদিনাতে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মেহরাবটা এখনো আছে, নবীর মিম্বরটাও আছে, মেহরাবটাও আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারে রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, এই 27 সাদ্দাগুলো বেহেশতের বাগান। এখানে নামাজ পড়ার জন্য হাদিস সাহেবরা পাগল, 2 রাকাত নামাজ পড়ার জন্য। কেউ যদি ওখানে নামাজ পড়ে সেই জন্য আল্লাহর জান্নাতে নামাজ পড়লো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আবার মদিনা নসিব করে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি একটু দিন মাওলানা কোন হাজার সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনারু পরে নবী গো আমরা গুনাহগারে। বলেন হাজার সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনারু পরে নবী গো আমরা। আরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুন। আরে কোরআনে শুই নাসি আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও। আরে কোরআনে শুই নাসি আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও। আর ফিলাইবা কাউসারের পানি, ফিলাইবা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহগারে। বলেন হাজার সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনারু পরে নবী গো আমরা গুনাহ। আরে আমরা গুনাহগারে জানাই, বলেন আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। ভাইয়ো
আমার নবী মিম্বর শরীফে বসা, সাহাবীদের সামনে আলোচনা করছে, সাহাবীরা বসে আছে। তিনজন ইহুদি দৌড়ে আমার নবীজির সাহাবীদের মাঝখান দিয়া দৌড়ে মানুষকে ভেদ করে পাগলের মতো ঢুকতেছে। সুবহানাল্লাহ। একটা আছে না যে সাইড দেন, কোন সাইড মানে পাগলের মতো খুব তাড়াহুড়া, যেমন ওখান থেকে দৌড়ে একটা মানুষ যদি এদিকে আসে, কথা বোঝেন নাই, মানুষ তার দিকে ছায়া রয়েছে, কিন্তু নবী যখন কোনো কিছু কয় নাই, এই জন্য সাহাবীরা কোনো কিছু বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দেখতেছে তারা আসতেছে, আসলেন, আসার পরে সামনে বসলেন, বসাকা হুজুর আমরা তাড়াতাড়ি মুসলমান বানান, দেরি কইরেন না। আমার দয়াল নবীকে তো তাড়াতাড়ি কেন, তোমরা কোথা থেকে কি বা কাহারা, কেন এমন তাড়াহুড়া? এরপরে মাঝখান দিয়া দৌড়ে সাইড নিয়ে আসতে কেন আসলা না? মাঝখান দিয়া দৌড়ে কেন আসলে? তো তাড়াহুড়া কেন? কেন এত তাড়াহুড়া? কেন এত তাড়াহুড়া? সাহাবীরা ডাক দেখো, তারা ডাক, তিনজন ইহুদি ডাক দিয়ে নবী গো, সাইডে দিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে গো, ওদিক দিয়ে ঘুরে আসতে গেলে অনেক সময় লাগবে। মনে বড় ভয় ছিল কখন জানি আজরাইল চলে আসে। সুবহানাল্লাহ। হে আমার মহেশপুর এলাকার জ্ঞানী ভাই বাবার একটু গভীর মনোযোগ। মনে বড় ভয় ছিল কখন জানি আজরাইল চলে আসে। বলে কি ভয় ছিল? বলে নবী গো, আপনি নিজে হাতটা মুছছেন আনাসের ঘরে খানা খাইয়া, যেই রুমালের মধ্যে হাতটা মুছলেন, এই রুমাল আপনি ধরেছেন বিদায়, এই রুমালে তো মর্যাদাবান হইয়া গেছে। ওটার ভিতর এক নাম্বারের মেশকজ আম্বরের গ্রান আছে, দুই নাম্বার ওটা দুনিয়ার আগুনের ভিতর ঢুকে দেওয়া হলো। আগুনে ওই রুমালের একটা সুতা জ্বালাইতে পারে নাই। তাই আমরা তিনজন ইহুদি চিন্তা করে দেখলাম, আমরা তিনজন ইহুদি চিন্তা করে দেখলাম, এরে দুনিয়ার একটা কাপড়, এটার ভিতরে নবী হাতটা লাগাইলো, লাগানোর কারণে ওটা দুনিয়ার আগুনে যদি এটা না জ্বালাইতে পারে, আমরা যদি দয়াল নবীর হাতের মধ্যে হাতটা দিয়ে যদি ধর্ম গ্রহণ করতাম পারি, আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যদি গ্রহণ করতাম পারি রে, দয়াল নবীর হাতের সঙ্গে যদি আমরা হাতটা লাগাইয়া কালিমা পড়ার পরে যদি আজরাইল আমরারে নিয়ে যায়, আমরার মরণ হইয়া গেলে কবরের ভিতরে নবীর দেহ, নবীর হাতের সঙ্গে যেই বডিটা লাগছে, যেই হাতটা লাগছে, ওই বডিটা বিশ্বাস আছে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। আমার বিশ্বাস নবীজি রুমালে হাত দিল, এটা আগুনে জ্বালায় নাই। আমি যদি নবীর হাতে হাত দিয়ে যদি মুসলমান হতে পারি, এই বডিটা দুজকের আগুনে জ্বালাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে পাগলের মতো দূরে আসছি, মনে বড় ভয়, পথে নিয়ে আজরাইল ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজরাইল ধরে লাইলে তো আমরা জাহান্নামে বেঈমান হয়ে মারা গেলাম। কথা বলেন নাই? এই কারণে আপনার সাহাবীদের সাইডে দিয়ে আসতে আমার সময় লাগবে বিদায়। নবী গো, বিয়াদবি মাফ করেন গো, বিয়াদবি মাফ করেন। ও নবীর সাহাবীরা আমাদের ভুল হয়ে গেছে, মাফ করো। তবে নবী আমাদেরকে পড়াইয়া দেন কালিমা। আমার নবীকে চিন্তা করো না, আমি নবীর দরবারে আসো, এত সহজে তোমাদের মরণ হবে না। মরণ কার কখন হবে এটা আমি দয়াল নবী জানি। নবী জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? নবীর ইন্তেকালের টাইমে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার নবী মাথা হাত বুলে বলে, মা কাঁদিস না, কাঁদিস না, তুই আমার মা, তুই কাঁদলে আমার সহ্য হবে না, মা কাঁদিস না। বলে আব্বা হুজুর, আমি যদি কখনো যদি কোনো কষ্ট হয় আপনার কাছে চলে আসতাম, এখন আর আপনারে কোথায় পামু, কোথায় পামু? আব্বা আপনি চলে যাবেন। আমার দয়াল নবী কয়, মা আমারে যখন নামাজের ভিতরে বসবা তখন আমারে পাইবে। দুই নাম্বারে মা চিন্তা করিস না, তোর সঙ্গে আমার ডাইরেক্ট দেখা হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি রোজা তারা 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা এই কথা যখন কানে কানে আমার দয়াল নবী বলে দিলেন, মা কাঁদিস না, তোর আমার ইন্তেকালের পরে আমার বংশধরের ভিতরে সবার আগে তোমার সঙ্গে দেখা হবে। 6 মাসের ভিতরে কেউ ইন্তেকাল করবে না, প্রথম আমার বংশের ভিতরে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হবে। ভাইও এইখানে একটু গভীর মনোযোগ। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। কান্না যখন বন্ধ করে দিছে, একটু পরে আমার
দয়াল নবীর বিবি আমাদের মা মুমিনার মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদুনে জান্নাত ফাতেমারে বলেন, ফাতেমারে তুমি কাঁদতেছিলা, হঠাৎ করে আমার দয়াল নবী কি যেন তোমার কানে কানে কইলো, গোয়ার সাথে তোমার কান্না বন্ধ হইয়া গেল, তুমি কি বলার কারণে কান্না বন্ধ কইরা দিলা? কই আম্মা আমার আব্বা জান বলছে 6 মাস পরে আমার বংশধরের ভিতরে সবার আগে আমার আব্বার সঙ্গে আমার দেখা হবে, তাই দেখা হবে বিদায় আমি বুঝা ফেলাইছি আমার আব্বার ইন্তেকালের 6 মাস পরে আমি ইন্তেকাল করব, মানে আমার আব্বার সঙ্গে আমার দেখা হবে। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, তাহলে এবার আসেন দয়াল নবীর মাজার শরীফ যেখানে, রওজা শরীফ যেখানে, যে মসজিদ নববীর ভিতরে নবীর হুজরার মধ্যে এই জায়গার ভিতরে আমার দয়াল নবীর রওজা মোবারক, তার থেকে পূর্ব দিকে বাবুল বাকি দিয়ে বার হয়ে সোজা পূর্ব দিকে গেলে রে বিশাল একটা গেট দিয়ে প্রথমে আপনি যখন ঢুকবেন জান্নাতুল বাকিতে ঢুকলে একটু যে সামনে হালকা একটু উঁচা জায়গা যখন উঠবেন, উঠলে ডান দিকে 5টা, 3 উপরে হলো 4টা, 5টা নিচ পেছনে হলো 2টা, এই 5টা মাস কবরের চিহ্ন একসাথে দেওয়া আছে। মা ফাতেমার মাজার শরীফ এবং হযরত জয়নাল আবদিনের মাজার শরীফ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ, ইমাম বাকের লম্বা করে ইমাম বাকের এই বাকের 5টা মাজার এখানে। এই জায়গার ভিতর আম্মা জান আমাদের জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই জান্নাতুল বাকিতে দাফন করা হইল। আমার দয়াল নবী দুনিয়ায় বইলা গেছে, মা আমার ইন্তেকালের পরে তোমার সঙ্গে আবার দেখা হবে, তাহলে জান্নাতুল বাকিতে হইল নবীজি, জান্নাতুল বাকিতে হইল মা ফাতেমা, আর মদিনার মসজিদ নববীর ভিতরে হলো দয়াল নবী, তাহলে দেখা তো আর হইল না, অনেক দূরে দূরে, বুঝা যায় না, অনেক দূরে দূরে। তাহলে দয়াল নবী কোনো ভুল বইলা গেছেনি? আর জোরে কোন, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবীজির কথা অনুযায়ী বুঝা গেল ফাতেমা তুমি যখন ইন্তেকাল করবা, যদিও জগতের মানুষ দেখবে তুমি চলে গেছো, তুমি ইন্তেকাল করবা, জগতের মানুষ থেকে আড়াল হইয়া যাইবা, তখন তোমার সঙ্গে আবার দেখা হবে। তাহলে দেখা হবে তো দূরে থাকলেও দেখা হবে, মানে এত দূরে থাকলেও দেখা হবে। তাহলে বুঝা গেল পৃথিবীর উম্মতের দূর হোক কাছে হোক, কবরের ভিতরে নবী দেখা করতে পারে। জোরে কোন পারে কি পারে না? আর এখন লামা জাফিরা রাজ্জাক বিন ইউসুফ তার বক্তৃতায় সে বলে, এবং আরেকজন আছে কি মাদানি জানি, কামরুজ্জামান মাদানি, এটা মাদানি না, ওটা মাদারি। কথা ঠিক বলেন, ওই নবীর রওজায় নবীর রওজা কোয়া যাইতো না, নবীর কবর, ওই কবরের ভিতরে নবীর লাশ হইয়া আছে, নবী কোনো জিন্দা নাই, জিন্দা নবী কইলে নাকি আমরা কাফের হয়ে যাবো, নাউজুবিল্লাহ। আরে নবী তো নবী জিন্দা আছে রে। আলহামদুলিল্লাহ করতেন না আল্লাহ শহীদদের ব্যাপারে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য জীবন দেয় তারা মরে না, বাল আহইয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা কিন্তু উপলব্ধি করতে পারো না, এই চোখে দেখো না। ওই সাল্লাল্লাহু ইয়ারদাকুন, তারা কবরে তাজা তাজা খানা পায় এবং রিজিকও পায়, আবার নামাজও পড়ে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গেছে স্বপ্নে না সশরীরে? আর জোরে কোন সশরীরে। এই মেরাজ যখন গেছেন বাইতুল মুকাদ্দাসে নবী ইমামতি করছেন, নবীর পেছনে যে সবাই নামাজ আদায় করছে, তখন তারা কি নবী কি নামাজ আদায় করছেন কি দুনিয়ায় না কবরের ভিতরে? জোরে কোন, মসজিদে আকসা হইল দুনিয়ায়, এখনো আছে দুনিয়ায়, কথা মানে কেন বলেন? সে বাইতুল মুকাদ্দাসে নবী ইমামতি করলেন, আর পৃথিবীর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবীর পেছনে যাইয়া আমার নবীর পেছনে ইক্তেদা করেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তারা তো আমার নবীর বহু আগে ইন্তেকাল হয়ে গেছে সব নবীরা, ঠিক না বলেন? সব নবীরা ইন্তেকাল হওয়ার পর যদি তারা বাইতুল মুকাদ্দাস যাইয়া, বাইতুল মুকাদ্দাস নাকি দুনিয়া না কবরে? কথা কোন, তারা সব নবীরা যদি আবার দুনিয়ায় ফিরে আসতে পারে রে, সব নবীরা মাজার থেকে উল্টা যদি দুনিয়ায় এসে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পেছনে নামাজ পড়তে পারে, সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসে সব নবীরা এসে যদি নামাজ পড়তে পারে, তাহলে আমার নবী যেখানে খুশি সেখানে সশরীরে যাইতে পারে কি পারে না? এজন্য পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ যেন তাদের হেদায়েত করে, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। বাজান
একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। কে কখন তাহলে বোঝা গেল মা ফাতেমা কখন ইন্তেকাল করবে এটা আমার নবী জানে, ঠিক না বলেন? আমার নবী জানে কি জানে না? আপনারা জানেন হাজী সাহেবরা যারা আমাদের চেয়ারম্যান সহ অনেক হাজী সাহেব এখানে আছেন, হজে যখন গেছে জাবালে নূর একটা পাহাড় আছে যেখানে কোরআন নাজিল হয়েছে। এটা হচ্ছে পাথরের পাহাড়, কিন্তু এটার নাম হচ্ছে নূরের পাহাড়। আরো জোরে করেন সুবহানাল্লাহ। আরেকটা পাহাড় আছে জাবালে সুর, উঠতে অনেক লম্বা সময় লাগে। উঠতে উঠতে পানি 5 লিটার লইছি, উঠতেছি পানি 5 লিটার খানা শেষ, পানি যে যায় কই ফেডও করে না। সকালবেলা ফজরের পর পরে, কারণ দুপুর বেলা ওঠা আরো কঠিন। আর আমরা তো বাঙালি আরো দুর্বল, কথা বলে কিনা বলেন? আর বিশেষ করে বাঙালিরা এমন বয়সে হজ যায় যে টাইমে কথা বুঝছেন নি, ইন্ডিয়া কাজ দিলে ইন্ডিয়া ওজন নষ্ট হয়ে যায়। এই বয়সে হজ যায় 3 জনের ঠেলানো লাগে। তারপর আল্লাহ নসিব করে না, আমিন। কিন্তু হজের মতো কঠিন পৃথিবীর ভিতরে কোনো ইবাদত নাই। আমি নিজে জোয়ান কানে করলাম ও মা গো মা, কিন্তু এত কঠিন 14 এবং 15 আল্লাহ আমার 2 বানিয়েছে, কিন্তু এত কঠিন হজ এবছরে যাবো আমার আব্বা আমার নিয়ে আবার, আমিন কইতেন না? আরো জোরে কোন আমিন। এত কঠিন হজের মতো কাজ, এত কোন ইবাদত হজের মতো কঠিন কাজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হজের একমাত্র রেজাল্ট, একমাত্র পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? হাজীদের একমাত্র পুরস্কার কি? জান্নাত। যদি হাজী হজ টাকা দিয়ে হজ করে, কথা বলে কিনা বলেন? পরের টাকা না দিয়ে যদি নিজের বৈধ টাকা দিয়ে হজ করে, আর নিজে যদি বৈধ থাকে, কিন্তু হাজী সাহেব যায় হজ করে ঠিক, আইয়া সুদ খায়, ঘুষ খায়, আসেনি আসেনি আসেনি, আরো জোরে আছে কি না? দরবারের সময় মিশা কথা কয়, আসেনি আসেনি আসেনি। বাবা আবার হাজী সাহেব কিও আপনাকে রাগ হইছেন নি? আমরা বলি হাজীদের দোয়া 40 দিন কবুল হয়। কয়দিন? 40 দিন। বললাম কয়দিন? আপনারা দৌড়ে হাজী সাহেবের কাছে যান, হাজী সাহেব দোয়া করেন, 40 দিন দোয়া। কিন্তু না, হাদিসে সরার ভিতরে এসেছে হাজীর দোয়া 40 দিন সমাপ্ত নয়। হাজী যতকাল পৃথিবীতে থাকবে অতকাল দোয়া মঞ্জুর হবে, হাজী যদি হাজীর মতো চলে। সুবহানাল্লাহ কইতেন না? হাজী যদি হাজীর মতো চলে অতকাল পর্যন্ত দোয়া মঞ্জুর হবে। আর যদি হাজীর মতো না চলে, বাংলাদেশে এয়ারপোর্টে আইয়া ঝগড়া লাগে যায়। কথা বলে কিনা বলেন? তো ঝগড়া লাগে তো বুঝা গেল বেটা কি আল্লাহ জানা করে হেদায়েত করুক না, আমিন। আরো ধরে কেন আমিন। এরকম হাজী সত্যিকারের জন্য মক্কা মদিনার মেহমান যেন আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকতে যেন মক্কা মদিনা যাবার মতো আল্লাহ তৌফিক করে দেবেন, আমিন। আরো জোরে করে আমিন। আল্লাহ এই প্রত্যেকটা পাগলারে মদিনা পৌঁছিয়ে দাও, আমিন। আরো জোরে করে আমিন। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, আয়ে বলেন তোমরা যদি, আরে মদিনা শরীফের মাঝে আরে জান্নাতের বাগান, সেই বাগানে শুহিয়া আছেন, সেই বাগানে শুহিয়া আছেন জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যদি নাই বলেন তোমরা যদি। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার নবী 3 জন ইহুদিরে কইছে তোমরা মরবা না। আপনি কইবেন কেমনে জানে? এই কথাটাই বলছিলাম ভাইয়ো, হিজরতের রাতে আমার আল্লাহ কয় বন্ধু এখনই বাইরে হন, কাফেররা আপনার উপর আক্রমণ করবে, তারা ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে, আপনি এখনই বাইরে হন। আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবী শেরে খোদা আলীকে নিয়ে শুয়ে রইলেন। আলী রে কয় আলীও, আমার কাছে মানুষে কিছু আমানত করছে, আমার কাছে বিশ্বাসী আল আমিন। নবী কি ছিলেন? আল আমিন। নবী কি ছিলেন? আল আমিন, বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। কাফেররা নেতা করে পছন্দ করে নাই, ওদের সর্দারে ইজ্জত করে নাই, বাপ্পারে সম্মান করে নাই, বাপ্পারে ইজ্জত করে নাই, বিশ্বাস করে নাই। কেন? এরা আমানত খেয়ানত করে। আর আমার নবীর কথা ভালো লাগে নাই। এক আল্লাহর মনোনীত ধর্মের কথা এটার বললে মজা লাগে না, কিন্তু নবীর কাছে আমানত করে এটা ভালো লাগে। সুবহানাল্লাহ।
ভাইয়ো আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আলী রে বললেন, আলী রে এখনই আমার বের হতে হবে, এখনই মদিনায় যেতে হবে, আমি আর এখানে থাকবো না। আলীও মক্কার অসংখ্য কাফেররা আমার কাছে টাকা পয়সা স্বর্ণ অলংকার আমানত করেছে, নাম লিস্টি আছে, প্রত্যেক নাম অনুযায়ী তাদের টাকা পয়সা তুমি দিয়ে দিবা, আমি চলে গেলাম মদিনায়। বলে আচ্ছা ঠিক আছে হুজুর। এই কথা বলে আলী আমার এই বিস্তার ভিতরে তুমি শুয়ে থাকো, এই আমানতগুলি তাদেরকে দিয়ে দিবা। আলী একটু চিন্তিত প্রথম ছিলেন যে আমানত তোমার কাছে রাখো। আলী চিন্তিত, মুখটা মলিন হয়ে গেছে। আমার নবীকে আলী চিন্তা করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রে তুমি চিন্তা করো না, এই বিস্তার ভিতরে ঘুমাও, এই আমানতগুলি তাদের কাছে পৌঁছাইয়া দিয়া তুমি মদিনাতে আমার সঙ্গে দেখা করো। আলী কয় হুজুর আমি নিশ্চিত হইয়া গেলাম, আজকের রজনীতে আমার মরণ হবে না, কালকে হবে না, পরশু হবে না, তরশু হবে না। আমি মক্কায় যদি 100 বছর থাকি আমার মরণ হবে না, যতক্ষণ মদিনায় না যাব। আপনি বলছেন এইগুলি দিয়া মদিনায় যাইতে, তাহলে যেদিন মদিনা যাব তার আগে দয়াল নবী বলছেন মদিনা আপনার সঙ্গে যায় মদিনায় দেখা করতে, তাহলে বুঝা গেল তার আগে আমি আলীর আর মরণ হবে না। আমার বিশ্বাস হইয়া গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী একটা হাসি দিয়ে বলে, আলী আলী রে তুই চিন্তা করিস না, তোর মরণ ওই দিন হবে, তোর এই কালো কালো দাড়িগুলি যেদিন সাদা হইয়া যাবে, সুবহানাল্লাহ, কালো দাড়িগুলি সাদা হবে, সাদা দাড়িগুলি যেদিন লাল হবে ওই দিন তোমার মরণ হবে। কালো দাড়ি সাদা হতে পারে কিন্তু লাল কেন? ঠিক দেখা গেল আমার নবীজির বিদায়ের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তাদের বিদায়ের পরে আলী, মাওলা আলী যখন আমিরুল মুমিনিন হলেন। বাজান আমার লম্বা ঘটনা, কুফার মসজিদ যখন নামাজ পড়তেছিল, মুনাফিকের কমান্ডার আব্দুল ইবনে মুলজাম ওনার পিছে দিক দিয়েছে এমন একটা বর্ষা দিয়ে আঘাত করছে, রক্ত গড়াইয়া ফইরা আলী সাদা সাদা দাড়িগুলি লালে লাল হইয়া গেছে, রক্তে রঞ্জিত হইয়া আলীর দাড়িগুলি লাল হইয়া গেল। আলী যখন নামাজের ভিতরে ছিলেন, তারপর বর্ষার আঘাতে সে নামাজ ছাড়ে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমরা নামাজের ভিতর মশা কামড় দিলে কই শালার মশা। আমি নিজে ইমাম, মশার একটা শালার মশা। আমি নিজে ইমাম, একদিন ফজর নামাজ পড়াইতেছি, এক মুসল্লি মশা কামড় দিছে, নামাজে কয় শালার মশা। নাউজুবিল্লাহ কইতেন না। আমি পরে বাইরে হইয়া, লোকটা আগে খুব গরিব ছিল, এখন অনেক ধনী হয়ে গেছে, আল্লাহ আরো ধনী বানাক না আমি। ওই দন্যা গলা রামবনের খুবই দিয়া এদিকে কাজ টাজ করতো, কথা বলছেন নাই, এদিকে কাজ টাজ করতো অনেক। আমি জিজ্ঞাসা নামাজ কি ভাই আপনি, কারণ আমি তো ছোট মানুষ, কোনো মতে হাসিটা আমি রাখছি, আমারও ইয়ে হতো বেশি, কথা বলছেন নাই। তাসাউদের ভিতরে এবার সালামটা ফিরে বললেন, ভাই ঘটনা কি? আমনে নামাজের ভিতরে মশারে সবকে হুজুর, আমি কথা ঘটনা কি? মাতে না, ঘটনা কি? ভাই আমি যে মসজিদে যে আইসি, নামাজে যাইছি, এটা খেয়াল নাই, মসজিদ গরম হয়ে রয়েছে। কেরম না নামাজ পড়ে, নাউজুবিল্লাহ কইতেন না। আহা, নামাজ যখন দাঁড়াইবা তুমি মনে করবা যে আমি আমার মনিবের সামনে দাঁড়িয়েছি, আমি আমার আল্লাহকে সিজদা করব, ঠিক কিনা বলেন? দুনিয়ার মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, পীর সাহেবের সামনে দাঁড়ান কত নরম নমনী হইয়া, আমার মালিকের সামনে যখন তুমি দাঁড়াইবা, এই বিশ্বাস যখন রাখবা যে আমি আমার আল্লাহ আমাকে দেখতেছে। নবী বলছো তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমারে দেখতে। যদি বলো না আমি তো আল্লাহরে দেখি নাই, তাহলে এটা বিশ্বাস আল্লাহ তোমারে দেখতেছে, কথাটি কি বলে? এই মনে করে তুমি সিজদা যখন দিবা, মন আর এদিক সেদিক যাবে না, কথা কি বলে? এখন মাসে নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ বিল আলামিন আরহামানির মালিক, না আর ভিতর থেকে বসতে বার করে সিরিফুরের বড়ি বানায়। আসিনি নামাজ পড়ে, আল্লাহ হেদায়েত করে, জোরে কেন আমিন। নামাজে দাঁড়াইয়া কি যে করে মনে হয়, আর ইমাম সাহেব লম্বা সুরা চাইতে হয়, গরিব মিকে কয় মিনিট বাজে চাইতে হয়, ইমাম সাহেব জুমার দিনটা খুতবা বেশি লয়, খালি আসিনি কি তারে তোর কি কুইকাশ হয়েছে নি, কাশকা টাইম হয়ে গেছে। আসেন না, আল্লাহ হেদায়েত করে, জোরে কেন আমিন। মসজিদ কারগর, বাঙালি কথা, মসজিদ কারগর। আমি আপনাদের আমার বাড়ি চান্দিনা, বাসা কুমিল্লা, আসছি কুমিল্লা থেকে, কিন্তু যখন আমি মহেশপুরে আসছি, এখন আপনাদের মেহমান আমি যদি এখন বলি আমার আম খাওয়ান, আপনাকে দিতে পারবেন? যদি তাল দেন দিতে পারবেন? তাহলে এই সিজন আম এবং তালের সিজন না, কিন্তু এমন একজন মালিকের মেহমান হয়েছেন
আপনি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যখন যাবেন এমন একটা মালিকের মেহমান আপনি আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। কথা ঠিক কিনা বলেন? এখন মসজিদ শূন্য, কথা ঠিক কিনা বলেন? এখন মসজিদ শূন্য। ইমাম সাহেব শীতকালে বেশি শুতে গেলে ইমাম সাহেব নিজে নিজে নামাজ পড়ে। বহু মসজিদ আছে, আপনার এলাকায় নাই, বহু জায়গায় আছে। আল্লাহ হেদায়েত করে, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আপনি কি রাগ হইছেন? আল্লাহ আমাদের হেদায়েত করে, সবাই বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, আমি কি বলছিলাম বাজি? ও এই অবস্থার ভিতরে আমার নবী আলী, তোমার এই কালো দাড়ি সাদা হবে, সাদা দাড়ি লাল হবে, তারপর ইন্তেকাল হবে। সেই আলী নামাজে দাঁড়াইলেন, নামাজের সালাম ফিরাইলেন, ফিরে দেখে তার বর্ষা দিয়ে যে আঘাত করছে, সামনের দিক দিয়ে বর্ষার মাথা বাইরে হইয়া রইছে। আলী গুইরা পড়ে গেল, রক্তের ভিতরে পড়ে গেল, রক্ত গড়াইতেছে, রক্তের ভিতরে পড়ে গেল। আলী রক্তের ভিতরে যখন খাইতে বললেন, দেখে আলীর দাড়িগুলি এদিক থেকে ওইদিকে যায়, বাদ গাইয়া এদিক থেকে। আলী খেয়াল করে দেখে আমার নবী বলছিল সাদা দাড়ি যেদিন লাল হবে ওই দিন তুমি মারা যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মক্কার জীবনে আমারে যা বলছিলেন এখন গায়েবের খবর তা বাস্তবায়ন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান আমার সেই আলী শুয়ে রইল। আমার নবী বলে, আলী তুমি শুয়ে থাকো, আমানত গুলি দিয়া তারপর মদিনা যাইও। আলী নিশ্চিত হইয়া গেছে মক্কাতে আমার আর মরণ হবে না যতক্ষণ মদিনায় না যাব। সুবহানাল্লাহ। নবী বের হইলেন, বাড়িয়ে দেখে কাফেররা চতুর্দিকে অন্ধকারের ভিতরে তারা তলোয়ার রিমিঝিমি জ্বলে জোনাকি পোকার আলোর মতো একটা হালকা মাত্রা দিয়ে এই অন্ধকারের ভিতরে হাসাহুসি করতেছে। নবী দরজা খুলে, আল্লাহ তুমি আমার পাঠাইলা, এই মাত্র বাড়িতে বললা আল্লাহকে বলতে এক মুষ্টি মাটি নাও, মা রমাইতে ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা, আপনি একটা মুষ্টি মাটিলে মারেন। আল্লাহ মারমুতে একদিকে বলে, আপনার হাত তো আপনার হাত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে আমির হোসেন ভাই আলোচনা করে গেছেন ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। বলছেন ইন্না তাবারাকা ওয়া তাআলা ক্বালা ফাইদা আবাতু কুনতু সামাউল লাযী ইয়াসমাউ ওয়াসারুল লাযী ইয়াবসুরু বি ওয়া ইদা হুল্লাত ইয়াবতিশ বি। আলহামদুলিল্লাহ কইতেন না, যাক আলোচনা করে গেছে। আমি এই আলোচনা কিছু আগে আপনাদের এখানে কোন দিকে জানি আসছিলাম, কোন গ্রামে না মহেশপুরে নি কিছুদিন আগে আসছিলাম তো মহেশপুরে অনেক না কিছুদিন আগে এদিকে কোন জায়গায় আসছিলাম, সেই আলোচনা করছিলাম। আবার মহেশপুর আইতেছি কয় তারিখ? 14 তারিখ মনে কয় তারিখ? হ্যাঁ 18 যদি আল্লাহ হায়াতে বাঁচায়। কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান আমার আমি কি বলছিলাম বাজি? ও একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আল্লাহকে বন্ধু আপনি বাড়ি এক মুষ্টি নিয়ে তাদের দিকে মারেন। বলে আমি মারমু একদিকে, বলে আপনার হাত তো আপনার হাত না, এই হাতটা তো আমি আল্লাহর কুদরতি হাত। আপনি মারবেন একদিকে, চোখে পড়বে চতুর্দিকে। চোখের মধ্যে যদি পড়ে মজা লাগেনি? মনে হয় যেন কি বিশাল কিছু। কথা মনে করে বলেন, সবার চোখের মধ্যে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে সবাই কসলাইতে কসলাইতে একজনকে, ভাই আমাদের দেওয়া না, এবারকে তুই এক করলি, বেটা অন্ধকারে কিছু দেখা যায়নি। আর বেটা আমার সৌফের তোটা সামুকুর থেকে এবার সবাই কসলাইতে কসলাইতে আর অস্থির হইয়া গেছে, মাটির মধ্যে বসে গেছে। নবী মারছে একদিকে, আর এই মাটি গুলি যায় পড়ছে ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এইগুলি যখন সবার চোখে বইরা গেল, ফারার ফারা কাফাররা গড়ায়া গড়ায়া মাটির মধ্যে শুইয়া গেল। জিব্রাইল আমিনে চাপ ফাঁকা একটা বাতাস করলেন, সবাই এমন ঘুম ঘুমাইয়া গেছে। আমার নবী তাদের উপর দিয়া লাফ দিয়া চলে গেছে, এরা সব ঘুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ঘুমাইতেছে, খবর নাই, ঘুমাইতেছে, খবর নাই। আমার নবী চলে গেছে। নবী যাইয়া মক্কাতে বাজি ও দক্ষিণ দিকে যে গরিব টাওয়ার, জমজম টাওয়ার, তার পাশে একটা বিল্ডিং, এখানে বাঙালিরা বেশি, পাকিস্তান বেশি নামাজ পড়ে। ওই জায়গার মধ্যে আবু বকর এবং ওমরের বাড়িটা ছিল। আবু বকরের ঘরের কাছে গভীর রজনীতে দরজার কাছে ডাক দিলেন, সিদ্দিক সিদ্দিক। মানে আমি তো বলছি আপনাদের শোনেন, কথা বলেন নাই? দরজার কাছে আওয়াজ দিলেন সিদ্দিক। যেই মাত্র আওয়াজ দিলেন, মারহাবা করেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিক একবার দরজা খুলে ফালাইছে। আমার দয়াল নবী ডাক দিয়া, আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি কি শোও না?
জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর একটা ডাক দেখো নবী গো, আমার ঘুম আমার সমস্ত জান প্রাণ আপনার কদমে। 6 মাস আগে আপনি আমারে বলছেন তুমি আমার হিজরতের সাথী হইবা, যেদিন থেকে আপনি আমার হিজরতের সাথী বলছেন ওই দিন থেকে আমি ঘুমাই না, সারাদিন আপনার কদমে থাকি, তাইকা আমি কাজকর্ম কইরা আবার যখন ঘরের মধ্যে আসি নবী গো আমি দরজায় দরজায় লাগাইয়া এলান দিয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার দয়াল নবী এসে আমারে ডাক দেয়। আর দরকার সুবহানাল্লাহ। এই হলো নবীর পাগল। সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ। নবীজির কেমন প্রেমিক রে বাজার, দরজা কইরা কও হুজুর আমি রেডি, বলে আমরা যাবো কেমনে, বলে আমাদের ঘোড়া ওর 2টা ঘোড়া রেডি রাখছি। দরকার সুবহানাল্লাহ। দেখ লম্বা ঘটনা বাজি। ও এই অবস্থায় তাদেরকে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার দয়ার নবী পাহাড়ে উঠলেন। প্রথম চলে গেলেন সোজা দক্ষিণ দিকে, যেন কাফেররা বুঝতে না পারে, দক্ষিণ দিকে চলে গেলেন। যাইয়া দক্ষিণ দিকে যায় পাহাড়ের উপর উঠে গেলেন। শয়তান উঠে গেলে শয়তান এসে মানুষের সুরত ধরে এই বেটা ঘুমাস খা উঠ, আরে উঠ, মুহাম্মদ তো চলে যাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না, মুহাম্মদ তো চলে যায়। তার একটা বুড়ো বিকেটা কমনে কম্পিউটার তোরা কেন ঘুমাই রইছো, আর যারে মারার জন্য তোরা চিন্তা করছো এরা তো চলে যাইতেছে। এইটা পায়ের চিহ্ন দেখ, এরা পায়ের চিহ্ন শুনতে শুনতে নবীজির গ্রাম শুনতে শুনতে পাহাড়ের গোড়া পর্যন্ত গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ের গোড়া যায় শয়তানে কয় কি সোরাকা, কয় কি এই পাহাড়ের উপর উঠছে, উঠ পাহাড়ের উপর উঠটাটের ভিতর ঢুক, হ্যাঁ গর্ত আছে, গর্তের ভিতরে মুহাম্মদ লুকিয়ে রয়েছে। এবার উঠছে, উঠে দেখতেছে পাহাড়ের যে গর্তের মধ্যে কবুতরের একটা বাসা দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না। মাকড়সা চিনেন, মাকড়সা একটা জাল দেখা যায়। ঘটনা কি, আবার দেখলে একটা কাঁটাওয়ালা গাছ এটার মুখের মধ্যে পড়ে রয়েছে। কি নবী যদি ঢুকতো তাহলে মাকড়সা জালটা থাকতো না, কবুতরের বাসাটা থাকতো না। আবার এই গাছটা এদিক সেদিক পাড়া পোড়া ফেরা গাছটা এদিক সেদিক যাইতে একবারে তাজা গাছ যেমনি সেমনি রয়েছে। ঘটনা কিনা এখানে আসার মতো কোনো পরিবেশ দেখা যায় না। মাটির মধ্যে না দাগ আছে, পাহাড়ে তার কোনো দাগ, পায়ের দাগ পাওয়া যায় না। তারা চিন্তা করলো কিরে গ্রাম আসতেছে ঠিক, কিন্তু এনে ঢুকলে গ্রাম পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না, কিন্তু এনে ঢুকছে এই বেটা তুই মনে আগে শত্রু, শয়তান দেখো তুই মনে আগে শত্রু, বেটা ঢুকলে তো এই মাকড়সা জাল থাকতো না, এখানে কবুতরের বাসা থাকতো না। সুবহানাল্লাহ বলতেন না। মাকড়সা দেখছে আমার নবী এখানে ঢুকছে, আহা মাকড়সা বলে নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মাকড়সা নিজে জাল বানাইয়া মুক্তার ভিতরে এমন ভাবে জাল বানাইলো, বানাইয়া বসা রয়েছে যাতে কাফেররা বুঝতে পারে যে এখানে কেউ ঢুকে নাই, ঢুকলে এই বাসাটা থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুতররা বাজিও, কবুতর ডিম পারবে পেটের ভিতরে, ডিম আছে কিন্তু পারবে কোথায় পারবে, জায়গা খুঁজতেছিল, জায়গা খুঁজতে যায় কোথায় পারবে, কোথায় পারবে, করকুটাটাই না দেখো কোথায় পারবে। যখন দেখছে আমার দয়াল নবী এখানে লুকাইতেছে, কাফেররা আসতেছে, তাড়াতাড়ি কবুতরগুলি একটা খড়কুটা আনিয়া তাড়াতাড়ি তারা ওখানে ভিতরে ডিম পায়রা, ডিমের ভিতরে দিতেছে যাতে কাফেররা বুঝতে পারে যে এইখানে কেউ ঢুকে নাই, কেউ ঢুকে নাই, তারা যাতে এটা তাদের বিবেকে ঢুকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল চারে পায়া জানোয়ার নবী চিনে, কবুতরে চিনে, মাকড়সায় চিনে। জোরে কথা কি বলেন? শুধু চিনে না, আমাদের মতো কিছু মানুষ নাস্তিক মুরতাদ বেঈমান আছে কি নাই? জোরে আছে কি না? আল্লাহ তাদের হেদায়েত করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজিও এই অবস্থার ভিতরে তারা নিচে চলে আসলেন। আয়েশা কাফের শয়তান কয় আবার যাই বেড়া, ওখানে কোনো নাই। ওখানে 3 দিন পর্যন্ত আমার নবী ছিলেন। আমরা যোহরের নামাজ, আসরের নামাজ কেরাত গুলি শোনায়া পড়ি না গোপনে পড়ি? কথা কন না কা, আরো জোরে কন। মাগরিব, এশা, ফজরের নামাজ শোনায়া পড়ি না গোপনে পড়ি? শোনায়া। কথা ঠিক বলে। আমার নবীজি কাফেরদের ভয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে সিদ্দিক আকবর নিয়া নামাজ আদায় করলেন। দিনের বেলা কেরাত গুলি গোপনে পড়ছেন। আমার নবী যা করেছেন, নবীজির কর্ম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমার নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। নবী যা করেছেন কিয়ামত পর্যন্ত আমরা তা করতে হবে। নবী গোপনে পড়ছেন কাফেরের ভয়ে। এখন আর আমাদের বাংলাদেশে কাফের নাই, উফেন পড়লে, শোনা পড়লে, কিন্তু নবী যেইভাবে
পড়েছেন এইভাবে আমাদের পড়তে হবে, ঠিক কিনা বলেন? রাতের বেলা কাফেররা আমার নবীর পিছু হটতো না, পিছু নিত না, আমার নবী কোথায় আছে তদন্ত করতো না। কাফেররা তার ঘরের ভিতরে ছিল, তাই নবী মাগরিব এশা ফজর কেরাত গুলি শোনাইয়া পড়ছে। কিয়ামত পর্যন্ত উম্মতেরা কেরাত গুলি রাতের বেলা এই নামাজের ভিতরে কেরাত শোনাইয়া পড়ে, ঠিক কিনা বলেন? ওই দিন থেকে আইন তৈরি হয়েছে। ভাইয়ো, এই অবস্থার ভিতরে হঠাৎ করে সিদ্দিকী আকবর দেখলেন হুজুর এদের পায়ের চিহ্ন দেখা যায়, কাফেরদের পায়ের চিহ্ন দেখা যায়, তাকাইলে দেখা যায় একটু হুজুর ওই দেখে দেখা যায়। আমার নবী কয় ভয় পাইও না। বলে হুজুর বড় ভয় লাগে। বলে কেন? আমাদের সঙ্গে আমি আছি, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। বলে হুজুর যদি কাফেররা ঢুকে, বলে তুমি দেখবা? বলে হ্যাঁ। বলে সামনে যাও। বলে তুমি সামনে যাও। সামনে যায় খেয়াল করে দেখি পাহাড়ের ভিতরে বিশাল একটা নদীর মতো দেখা যায়। বলে যদি দেখি তার মধ্যে একটা নৌকা আছে, বলে এই নৌকা দিয়ে আমরা চলে যাব, কাফের আমাদের পাবে না। আল্লাহ এটার ভিতরে তোমার আমার জন্য নৌকার ব্যবস্থা করছে, যাতে তোমার ইমানের দিক সেদিক না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছো আল্লাহ পাহাড়ের ভিতরে আমাদের এই ব্যবস্থা। আবু বকর সিদ্দিক হুজুর ঠিক আছে। নবী কয় আবু বকর আমি একটু অনেক কষ্ট তো, আমি একটু আরাম করবো, একটু বিশ্রাম করবো। ঠিক আছে হুজুর করেন। এবার আবু বকর উরাতের উপরে রান মুখ করে আমার নবীর মাথা মোবারক, এবার ছিদ্রগুলি দেখলেন, অনেকগুলি ছিদ্র দেখা যাচ্ছে, ছিদ্রগুলি চাদরটা কাইটা ছিটা ছিটা ছিদ্রগুলি মুখ মারলেন। কেউ বলে 17টা, কেউ বলে 18টা, কেউ বলে বেশি কম। প্রত্যেকটা ছিদ্র মুখ মারলেন। মায়ের চাদর নাই, মুখ মারার মতো নাই, তখন বাম পাটা দিয়া এই ছিদ্র মুখের মধ্যে পায়ের মুইরাটা দিয়ে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে 1200 বছর মধ্যে একটা সাপ অপেক্ষা করতেছে আমার দয়ার নবীর জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবন। আপনি আমার চির সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার চির সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার দিন দুনিয়ার দন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের। সাপে অপেক্ষা করে। সিদ্দিক একবার পায়ের মধ্যে ধাক্কা দিয়ে কয় সিদ্দিক পা সরা, আমি নবী দেখবো। আজকে আমার দয়াল নবী আসছে, আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে, দয়াল নবী আসে। এই দিনে দয়াল নবী আসবে, আমি 12 বছর পর্যন্ত অপেক্ষা করি। আমি রে এই ঘটনা শোনার পর থেকে এখানে অপেক্ষা করি, কোন দিন আমার দয়াল নবী আসবে আমার কাছে, আমি আমার দয়াল নবীরে পাইয়া আমার জীবন ধন্য করব। আমি তোমায় করব গো যতক্ষণ আমার ঘরে আসিলে, বলেন আমি তোমায় করব গো যতক্ষণ আমার ঘরে আসিলে। আমি বড় লজ্জা পাবো গো নবী তোমায় না পাইলে, বলেন আমি বড় লজ্জা পাবো গো নবী তোমায় না পাইতাম। তোমার দেখা যদি আমি কইমু কথানির বদিহি গো, পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথানির বদিহি গো। আমি কাটাইতাম সুখের নিশি তোমার চরন্ত হলে, নবী কাটাইতাম সুখের নিশি তোমার চরন্ত হলে। আমি বড় লজ্জা পাবো রে দয়াল তোমায় না পাইলে, বলেন আমি বড় লজ্জা পাবো গো নবী তোমায় ভাইয়ো। এই অবস্থার ভিতরে পায়ের মধ্যে বারংবার সপ্তাহে ধাক্কা দিয়ে কই, ও নবীর সাহাবী ফালারো ফালারো, আমি একটা নজর নবী দেখি। মারহাবা। সিদ্দিক আকবর মনে মনে কে আল্লাহ
এখানে মনে হয় কোন সাপ আছে। যদি আমি পাডা নারী, সাপে আইসা আমার দয়াল নবীর আক্রমণ কইরা যদি নবী চলে যায়, আমি সিদ্দিক যাওয়ার পরে কত আবু বকর আসবে, কিন্তু এমন নবী চলে গেলে আমার নবী তো আর দুনিয়ায় আসবে না। সুবহানাল্লাহ। আমন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين। কখনো মুমিন মুকাম্মেল হতে পারবে না, কখনো মুমিন মুকাম্মেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহেশপুরের মুসলমানও কখনো মুমিন মুকাম্মেল হওয়া যাবে না যতক্ষণ নিজের পিতামাতা ভাই বিরাদর ওয়ান নাসি আজমাইন, জীবনের জানের চাইতে মানের চাইতে সব কিছুর চাইতে আমার নবীরে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিনে মুকাম্মেল হতে পারবো না। সিদ্দিক আকবর কয়, আল্লাহ আমার জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। ঠিক কি বলে? আমার জীবন চলে যাক, জীবন গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু নবী আমার ঈমান, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? পায়ে একবার দুইবার তিনবার বারংবার ডিস্টার্ব করে। সিদ্দিক একবার কনফার্ম এখানে সাপ আছে, পা লারে নাই। সিদ্দিক একবার পা রাখলেন, জানে সাপে আঘাত করবে, তারপর পা রাখলেন। এবার পায়ের মধ্যে সাপে বলে, আল্লাহ তোমার নবীর যখন দেখতে পারবো না, আবার বাধা যেখানে, সেখানে আমি আক্রমণ করে নবী দেখার চেষ্টা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক একবারের পায়ের মধ্যে সাপে যখন আঘাত করছে, সিদ্দিক একবারের শরীরটা নির্বন্ন হইয়া গেছে বিষের তাড়নায়। সিদ্দিক একবারের চোখ দিয়ে 2 ফোঁটা পানি বাইরে হইয়া গেছে। পানি বাইরে হইয়া আমার দয়াল নবী উরাতের মধ্যে রানের উপরে গাল মোবারক পড়ছে। আমার নবী চোখ মেলে কয়, সিদ্দিক কি বাবা সিদ্দিক কাঁদো কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি কইবেন, বিপ্লবী ভাই আপনি একটু আগে কইলেন নবী জানে, এখন আবার নবী জিগায়, হুজুর আপনি কাঁদেন, সিদ্দিক কাঁদো কেন? নবী তো জানে, জানলে আবার জিগায় কা? প্রশ্ন থাকে না? প্রশ্ন থাকে না? তাহলে বুঝা গেল নবী জানে নাই, জানলে তার জিগাইতো না। আল্লাহ কো ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতের মধ্যে কি? আল্লাহ দেখে না মূসার হাতে কি? কথা কোন দেখে না? দেখেনি। তো আল্লাহ এখন জিগায়, এ মূসা তোর হাতে কি? এখন কি আপনি অর্থ করবেন যে আল্লাহ দেখে না বিদায় কইছে মূসা তোর হাতে কি? তাহলে আল্লাহ জানে আল্লাহ দেখে জিজ্ঞেস করে তোর হাতের মধ্যে কি? কথা কোন কিনা বলে? ঠিক সেইভাবে আমার নবী জগৎকে জানানোর জন্য সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করে দেই, আপনারা সহজে বুঝবেন। আপনার দেশে কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুল আছে কি নাই? আছে। বা প্রাইভেট মাস্টার আছে না? প্রাইভেট কোরআন শরীফ আরবি বাংলা পড়া এমন আছে না? একটা পোলারে যদি সারে হাতারা নিয়ে কয়, পোলা কত 2 যোগ 2 কত? এবার পোলায় 2 যোগ 2 সমান 1 2 3 4 লেখছে 4। আচ্ছা ঠিক আছে, এবার কত? এটা কি বাংলাটা? এটা রিডিং ফর। তো পোলা কয়, হ্যাঁ স্যার কনা তুই ফর দেখি ফারস নি ফর। তো ফলা কয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও আচ্ছা ঠিক আছে। এরপর দিন ফলার মায় কয়, তাড়াতাড়ি যা, সারে আইছে প্রাইভেট স্যার আইছে, তার ভর্তি যা বা স্কুলে তাড়াতাড়ি যা। ফলা কয়, মা পড়তাম না। কয় কা? কয় সারে কিচ্ছু জানে না, সারে 2 যোগ 2 লেখা 2 2 কত? সারে যোগ অঙ্ক জানে না, আমারে কইছে আমি লিখছি আর সারে জানছে। কথা বুঝতে পারছেন নি? সারে যদি জানতো সারে 2 2 কত 4 লিখতো, সারে জানে না এর লেগে 2 2 কত আমারে জিজ্ঞাসা। এই কত 2 2 কত? তো সারে জানে না এর লেগে আমারে জিজ্ঞাসা। সারে যদি জানতো মা, তাহলে আমারে জিজ্ঞাইতো না। সারে জানে না, দরকার না সারের কাছে পড়তাম না। তাহলে বুঝা গেল আসলে সারে জানে, কিন্তু ফুলার বিবেকের অভাব, জ্ঞানের অভাব। কথা কত কিনা বলেন? হুজুরা মক্তবে ফুলাইনি বলে, এ বাবা চাই তুই কি চাই? এই সূরাটা কসাই, সূরা লাহাব কসাই, সূরা ফাতিহা কসাই, সূরা কাউসার কসাই, সূরা ফিল কসাই। তো ফুলাস দিকে মা ফুলার হুজুরকে চাইতাম না, হুজুর ফিল জানে না, সূরা কাউসার জানে না, হুজুর আলহামদুলিল্লাহ জানে না। হুজুরে যে তোমার কইছে কইতা, এর মানে কি হুজুরে জানে না? হুজুরে জানে মানে তোমার মুখ দিয়া কইটা তোমার শিক্ষা দেওয়ার জন্য হুজুর তোমার জিজ্ঞাসা করছে।
কথা ঠিক কিনা বলেন? নবী বলে আমি এসেছি বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমার শিক্ষক বানিয়ে পাঠাইছে, আমার কোনো গুনাহ নাই, ডেলি আমি 100 বার তওবা করি। উম্মত শিক্ষা দিলাম তোদেরকে, আমি নবীর কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, ডেলি 100 বার তওবা করি, আর তোদের গুনাহ আছে কতবার করার দরকার আমি তোদেরকে শিক্ষা দিলাম। কথা কি বুঝতে পারছেন? নবীর এটা জিজ্ঞেস করার মানে হলো শিক্ষা দেওয়া, আল্লাহ জিজ্ঞেস করার মানে হলো আল্লাহ জানেন এটা না, শিক্ষা দেওয়া। কথা ঠিক কিনা বলেন? শিক্ষক এটা জিজ্ঞেস করার মানে শিক্ষক জান না, মানে ছাত্রকে শিখানো। কথা ঠিক কিনা বলেন? আমার নবীকে সিদ্দিক তুমি কান্দো কেন? হুজুর সাপে আমার দংশন করছে, লম্বা আলোচনা আমি শর্টে বলতেছি, সাপে দংশন করছে। বলে আসলে কি বলে? বলে পা ডালারো, জোরে করছো বলে পা ডালারো। এবার পা ডালার সে সাপ একটা বাইরে কইয়া কয় নবী গো আমার বেয়াদবি মাফ করেন গো নবী গো, আমি আজ নয় কাল নয় গো নবী গো, আমি 12 বছর আগে এই গর্তের মধ্যে অপেক্ষা করি কখন আমার দয়াল নবী আসবে। আমি তো আপনি নবীর পাগল। আমার নবী কো সিদ্দিকে জিজ্ঞাসা তুমি ইচ্ছা করে কামড় খাইলা, তাহলে ইচ্ছা করে যদি সাপের কামড় খায়, ইচ্ছা করে কেউ যদি বিষ খায়, ইচ্ছা করে গাড়ির তলে পড়ে, ইচ্ছা করে সাপের কামড় খায়, ইচ্ছা করে আগুনে পড়ে, তাহলে সে হবে মহাপাপী আত্মহত্যাকারী। কথা ঠিক বলেন? সিদ্দিক আকবর কেউ যদি ইচ্ছা করে গাড়ির নিচে পড়ে, ইচ্ছা করে নিজের শরীরে আঘাত করলো, ইচ্ছা করে বিষ খাইলো, ইচ্ছা করে সাপের কামড় খাইলো, ইচ্ছা করে বাঘের উপরে পড়লো, ইচ্ছা করে সে নিজের শরীরে আঘাত করলো, তাহলে সে আত্মহত্যা করছে। কথা ঠিক বলেন? সিদ্দিক আকবর নিজে ইচ্ছা করে সাপের কামড় খাইলো, সিদ্দিক আকবর ইচ্ছা করে সাপের কামড় খাইলো, তাহলে বোঝা গেল সিদ্দিক আকবর মুহাফাফি, কারণ আত্মহত্যা করা মুহাফাফ, শেষে আত্মহত্যার রাস্তা বাইসা নিল মুহাফাফ। কিন্তু আসলে না, সিদ্দিক আকবর বলে আমি যদি আমার পায়ের সাপের আঘাতে আমার জীবন চলে যাক, আমার জীবনের চাইতে বেশি দামি যিনি আমার এই উরাতে সুয়াজরে সুবহানাল্লাহ, আমার জীবনের চেয়ে আমার জীবনের যিনি মালিক, সুবহানাল্লাহ না, আমি যার গোলাম, নবীর শ্বশুর, নবীর কি আর ধরে কোন জীবনে শ্বশুর দাবি করে না। দাঁড়াইতো ফিতাকা হাব্বি মিয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার আব্বা আমার শ্বশুরের জামাইয়ের সামনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবীর আমাদের মতো পাওয়া যাইব? আরো জোরে কোন সাহাবীরা জীবনে শ্বশুর দাবি করে না, আমাদের মতো বলা যাবে? এরে আমার মদিনার কামলিওয়ালা নবীজির প্রেমে নিজের জীবন বিলাইয়া দিলেন, তাহলে বোঝা গেল আমি আমার নবীর প্রেমে বাহ্যিক দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে আত্মহত্যা, হাকিকতে আত্মহত্যা নয়, কারণ আমার জীবনের জীবন হলো দয়াল নবী। ঠিক কিনা বলেন? আমার জানের জান হলো নবী, সেই নবীকে হেফাজতের জন্য আমি কাজ করলাম। ভাইও এই অবস্থার ভিতরে আমার নবীকে একটু পাড়া দেখাও। আমি আয়াত দিছিলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাকুম বুরহান, এই মাত্র তোমাদের নিকটে এসেছে দলিল, এসেছে মুজিজা, আমার নবীর থুতু মুবারক দলিল। নবী থুতু মুবারক একটু পায়ের মধ্যে লাগাইতে দেরি, সিদ্দিক আকবরের পায়ের ব্যথা, বীর যন্ত্রণা ভালো হইতে আর দেরি হইছে না। যারা কোন নবী আঙ্গমত এরা বেঈমান, তাকে থুতু যদি লাগাই দেয় ভালো হইব? আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার নবী ওনাকে নিয়ে 3 দিন পরে হিজরত করলেন মদিনায়। 33 জায়গায় নবী বসছেন। কত জায়গা? মক্কা থেকে মদিনা পর্যন্ত 33টা জায়গায় বসছেন। 33টা জায়গার ভিতরে 33টা স্বর্ণের খনি আজও আছে। নবী যেই 33টা মক্কা মদিনার মাঝামাঝি 33টা জায়গার ভিতরে হিজরত করতে নবী বিশ্রাম করেছেন। এই 33টা জায়গার ভিতরে 33টা স্বর্ণের খনি হয়ে গেছে। আরবের মানুষেরা এগুলি তারা আমানতে বলতে, যে যেই টাইমে সব বিশ্ব যখন গোটা পৃথিবীর সবকিছু যখন আমাদের হাতে থাকবে না, কাফেরদের হাতে চলে যাবে, তখন আমরা নিজের নিয়ন্ত্রণ রাখার জন্য এই স্বর্ণের খনিগুলি বাইর করে বিক্রি করে আমরা নিয়ন্ত্রণ করব। এই কারণে তারা এগুলি ধরে নাই। এখন চতুর্দিকটি খুলছে কিন্তু এগুলি ধরে নাই। এই 33টাতে স্বর্ণের খনি আজও অক্ষত আছে। নবী যেখানে বসেছেন, পেশাব পায়খানা করেছেন, ওখানে স্বর্ণের খনি হয়ে গেছে। সেই নবী আলহামদুলিল্লাহ বলবেন না? নবী গেলেন, আমি সত্য কথার সমর্থন, নবী গেলেন মদিনা। তো লম্বা আলোচনা। তারা তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল আদাই ওয়া জাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা। নবীকে রিসিভ করলেন, তালা আল বদরু আলাইনা, আমাদের চন্দ্র এসেছে, সূর্য এসেছে, আলহামদুলিল্লাহ।
নবীকে আহলান টাহলান খুশামদের জুলুস করলেন